বর্তমানে রাজ্যে তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিমছোড়া ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ঘটনা খবর উঠে আসছে। তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। কোচবিহারের তুফানগঞ্জের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি সুব্রত দাস ওরফে লিটনকে টিম ছুড়লেন বিক্ষোভকারীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে শহরের 3 নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়াতে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক হিংসায় মদদ দেওয়া, সাধারণ মানুষের বাড়ি ঘরে ভাঙচুর এবং কাটমানি সহ বিভিন্ন গুরুতর অভিযোগে অভিযুক্ত ওই তৃণমূল নেতা। এদিকে এই ঘটনা সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিজেপি নেতা নিখিল গাবুয়া। বিজেপি নেতা নিখিল গাবুয়া কি বলছেন শুনবো। আপনারা জানেন, নির্বাচনের আগে এই তৃণমূল হারমান নেতা আমাদের বিজেপি পার্টি অফিসে আক্রমণ করেছে এবং এই নেতা বিভিন্ন কাটমানির সঙ্গে যুক্ত এবং তৃণমূলের নেতাদের সঙ্গে মানে হারমান নেতাদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জায়গায় জমির অবৈধ ব্যবসা করত এবং আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ করত এবং আক্রমণ করে অনেকের বাড়িঘর ভাঙচুর করতো। এই যে এখানে আছে আমাদের বিশুবাবু, এই বিশুর বাড়িতেও আক্রমণ করেছে। তুফানগঞ্জের বিভিন্ন জায়গায় ওয়ার্ডে এই লিটন দাস অর্থাৎ সুব্রত দাসের নেতৃত্বে এরা হারমাদিগিরি করতো। আজকে তাই এখানকার এলাকার জনসাধারণ তাকে আজকে আটক করেছে এবং যেটা আমাদের ডিম থেরাপি এবং একদম ডিম থেরাপি হয়েছে। আর কোথা থেকে তাকে আটক করা হলো? এই যে রাস্তা থেকে আটক করা হয়েছে, এদিকে যাচ্ছিল। কোন এলাকাটা? হ্যাঁ, কোন এলাকা? এটা হচ্ছে এটা 3 নম্বর ওয়ার্ড। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কি দায়িত্বে ছিলেন উনি জানেন? উনি ছিলেন সম্ভবত তৃণমূলের কিছু একটা দায়িত্বে ছিলেন, মেনলি হচ্ছে হারমাদের নেতা। হ্যাঁ, উনি কি কোথায় কি করতো? স্টক করছে জন মাইকেলের সব স্টক হয় না। যখন পার্টি অফিসে মারছে সেদিন তো এইভাবে দিদি কান্না করে নাই। আপনি জানেন ভিডিও দেখো তুমি? এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ। দেখব। কুচবিহারে ডিম থেরাপি থামার নামই নিচ্ছে না। এবারে তুফানগঞ্জ পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুব্রত দাসকে ডিম থেরাপি দিল সাধারণ মানুষ। 10 নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডে এসেছিলেন। মোহনপাড়ায় ঘটনাটি ঘটে। সুব্রত দাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে। একাধিক অভিযোগ রয়েছে, ভোট পরবর্তী হিংসা থেকে কাটমানি, একাধিক হিংসায় অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি যখন অনেক ভোটের ফল বেরোনোর পর থেকে আত্মগোপনে ছিলেন, প্রকাশ্যে দেখা দিতেই বাসিন্দারা ডিম হাতে হাজির হয় এবং যথারীতি তাকে ডিম থেরাপি দেয়। তার মাথা গায়ে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি তদন্ত করে তাকে নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ ও প্রশাসন। কুচবিহারে এই ডিম থেরাপি যে শুরু হয়েছে, বাংলা জুড়ে সরকার পরিবর্তনের পর এই ডিম থেরাপির নতুন আমদানি হয়েছে বাংলার রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন তার তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে, তখনই তার উপর ডিম প্রয়োগ করে সাধারণ মানুষ। জনরোষ উপচে পড়ে বাংলার তথাকথিত সেই যুবরাজের উপর। চৌঠা মেয়ের পরে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছিল। সাধারণ মানুষ দক্ষিণ 24 পরগনার এই সাংসদের, ডায়মন্ড হারবারের এই সাংসদের উপর ক্ষিপ্তই ছিল। যখনই যান তিনি সোনারপুরে, সাধারণ মানুষের ক্ষোভ উপচে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। পচা ডিম ছুঁড়ে মারে সাধারণ মানুষ, আর সেই ডিম থেরাপি বাংলা জুড়ে প্রবলভাবে দাপট বাড়তে থাকে। এতদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারত না।
জোর জবস্তি করে কাটমানি নেওয়া হতো। বাংলা আবাস যোজনায় প্রাপকদের কাছ থেকে কাটমানি নেওয়া হতো। সালিসির নামে, জমির নামে একাধিকভাবে টাকা আদায় করত তৃণমূল কংগ্রেসের কাটমানি সিন্ডিকেটের নেতারা। চৌঠা মে বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যোদয় হয়েছে, আর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বাংলায় প্রথম পদ্মাসনে বসেছে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য সরকারে এলো বিজেপি সরকার, আর এই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নেবেন, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। কাটমানি তোলার প্রতিবাদে ব্যবস্থা নেওয়ার কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই সাধারণ মানুষের মধ্যে ভরসা জাগে। ভয় আউট, ভরসা ইন। বিজেপির যে স্লোগান ছিল তা বাস্তবায়িত হয়। বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ সাধারণ মানুষ কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হয়, আর কোথাও সমান তালে চলতে থাকে ডিম থেরাপি। মেখলিগঞ্জের প্রধানের ইস্তফার দাবিতে তার বাড়িতে গিয়ে ডিম ছুঁড়ে মারে স্থানীয় বাসিন্দারা। এইভাবে যখন একের পর এক ডিম থেরাপি দেওয়া শুরু হয়, তখন কিন্তু সাধারণ মানুষ ডিম থেরাপি থেকে বাঁচতে তৃণমূলের নেতারা কিন্তু কাটমানি ফেরত দেওয়া শুরু করে। সেই কাটমানি ফেরত দেওয়া মাইকিং আমাদের আজ তক বাংলায় যখন দেখানো হয়, তা দেশ জুড়ে ভাইরাল হয়। দেশের বিভিন্ন জায়গায় আজ তক বাংলার সেই মাইকিংয়ের দৃশ্য দ্রুত হারে শেয়ার হতে থাকে, আর কাটমানি ফেরত দেওয়ার হারও দ্রুত গতিতে বাড়তে থাকে। কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটা, সিতাই সব বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কাটমানি ফেরত দিয়েছেন। তো অনেক জায়গায় কাটমানি ফেরত দিয়েও ডিম থেরাপির হাত থেকে বাঁচতে পারেনি তৃণমূলের নেতারা। তৃণমূল কংগ্রেসের নাটাবাড়ি বিধানসভার পানিশালা গ্রাম পঞ্চায়েতের স্বামী কাটমানির টাকা ফেরত দেওয়ার পরেও কিন্তু ডিম থেরাপি গিয়েছে। আমরা আজ তক বাংলার পর্দায় বারবার দেখিয়েছি করে 500 টাকার নোট যেগুলো কাটমানি হিসাবে তুলেছিলেন তৃণমূল নেতারা, তা ফেরত দিচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা আজ তক বাংলার পর্দায় দেখিয়েছি। আর আজ তক বাংলার পর্দায় একের পর এক ডিম থেরাপির দৃশ্যও কিন্তু দেখানো হয়েছে। কাটমানির বিক্ষোভে খাটের তলায় লুকিয়ে গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার, তাকেও গ্রেপ্তার করেছে মাথাভাঙা থানার পুলিশ। মাথাভাঙা পুরসভার কাউন্সিলর কাকলি ঘোষও ফেরত দিয়েছে করে লক্ষ লক্ষ টাকার কাটমানি। এইভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা কিন্তু আবাস যোজনার প্রাপ্য যে টাকা, সেই কাটমানি কিন্তু ফেরত দিয়েছে সাধারণ মানুষদের। সেই দৃশ্য আমরা দেখিয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।